ঈদ বিনোদনের খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, রবীন্দ্র সরোবরে আপনি দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ঘুরতে এসে তারা কি বলছে? শুধু কি এই ঘুরে বেড়ানোতেই ঈদের আনন্দ? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদের আজকে দ্বিতীয় দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ মানেই কিন্তু ঘোরাঘুরি, বিনোদন কেন্দ্রগুলোতে তরুণ তরুণীর সমাগম। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এখান থেকে চিত্র যদি আপনাকে বলি, সকাল দিকে এখানে জনসমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে তরুণ তরুণী প্রিয়জনরা তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছে। এখানে যারা ঘুরতে এসেছে তারা বলছেন যে প্রকৃতির মাঝে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা ঘুরে বেরিয়ে কাটাচ্ছেন পরিবারের সাথে। এছাড়া তারা বলছেন যে অভিভাবকের সাথে ঘোরার আনন্দের পাশাপাশি তারা যে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন, সেই ঘোরার যে ব্যাপারটা এখানে তারা আসলে প্রকৃতির মাঝে আনন্দ কাটাচ্ছেন বলছেন। এছাড়া এখানকার যারা আছেন যে তরুণ তরুণীরা, তারা বলছেন যে অন্য জায়গায় যে ঘোরার ব্যাপারগুলো কৃত্রিম থাকে, এখানে কিন্তু সে কৃত্রিম বিষয়টি নেই। সেখানে প্রকৃতির মাঝে প্রাকৃতিক লেকের পাশে তারা আনন্দঘন সময় কাটাচ্ছেন। এছাড়া এখানে যারা বিক্রেতা রয়েছেন ফুড কোর্টের, রেস্টুরেন্টে, তারা বলছেন প্রতিবারের চেয়ে এবার জনসমাগমটা কিছুটা বেশি। কেননা এইচআর সোহরাওয়ার্দী উদ্যান যেটি ছিল ঘোরার একটি জায়গা, সেটা বন্ধ থাকার কারণে তারা বলছেন এখানে লোকসমাগম অনেকটাই বেড়েছে। এছাড়া যারা এখানকার ঘুরতে আসেন তারা বলছেন যে ঈদের আনন্দ ঘোরাঘুরির মাঝেই ঈদের দ্বিতীয় দিন, প্রথম দিন তারা ঘুরতে বের হতে পারেনি ঘরের নানা কাজের কারণে, কিন্তু বর্তমানে তারা ঘুরতে আসছেন আজকে ঈদের দ্বিতীয় দিন। এখানে আসলে ঈদের মূল আনন্দ। রবীন্দ্র সরোবর থেকে যদি বলি, এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব ৩০০ ফিট এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, ৩০০ ফিট এলাকায় আপনি দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? ঘুরতে এসে কি বলছেন তারা? ৩০০ ফিট এলাকায় আসলে বিকেল থেকেই কিন্তু দর্শনার্থীদের বা ঘোরাঘুরিতে যারা একটু ঘোরাঘুরি প্রেমী তাদের ভিড়ে মুখরিত ছিল ৩০০ ফিট এলাকা। কিন্তু কিছুক্ষণ আগে হালকা বৃষ্টির কারণে সেই দর্শকে ভাটা পড়েছে বা দর্শনার্থী যারা এখানে ঘুরতে এসেছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। পাশাপাশি আমরা দেখছি যে হালকা যানজটেরও সৃষ্টি হয়েছে এই ৩০০ ফিট এলাকাকে ঘিরে। এই ৩০০ ফিটের পাশে, মানে এই ৩০০ ফিটের ৩ নম্বর ব্রিজের পাশে যেখানে নীলা মার্কেট আছে, সেই নীলা মার্কেটকে কেন্দ্র করে যেহেতু এই দর্শনার্থী বা দর্শকদের ভিড় আসা যাওয়া, তো সেই মার্কেটের আসা যাওয়ার যে রাস্তা, সেখান থেকে এই যানজটের সৃষ্টি। এবং যারা এখানে ঘুরতে এসেছেন তারা এই হালকা বৃষ্টির কারণে যে যার মতো ছত্রভঙ্গে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এখানে যখন বিকেল থেকেই দর্শনার্থীদের ঘোরাঘুরির মানে সমাগম বেড়েছিল, সেই সব দর্শনার্থীরা বা ঘুরতে আসা মানুষেরা জানাচ্ছিলেন যে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। কেন ঢাকার মধ্যে বিনোদন কেন্দ্র খুব কম, সেই কম বিনোদন কেন্দ্র আসলে মানুষে উপচে পড়ে। সেখান থেকে ছুটি বের করেছেন এই ঈদ উপলক্ষে। সেই ঈদের ছুটিটা পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দময়ভাবে কাটাতে, একটু মুক্ত আকাশ, মুক্ত বাতাসে, খোলা বাতাসের নিচে কাটাতে তারা ৩০০ ফিটের জায়গাটিকে বেছে নিয়েছেন। কেননা ৩০০ ফিট অধিকতর ঢাকার যে কোনো জায়গার চেয়ে পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ থাকে। এখানে যেমন মুক্ত বাতাস এবং খোলা আকাশ পাওয়া যায়, পাশাপাশি কিন্তু এই পরিচ্ছন্ন পরিবেশ তাদেরকে আকৃষ্ট করে, ভালো লাগে। তাই তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সপরিবার এসেছেন, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এখানে ঘুরতে। আনোয়ার সাদাত, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিনেপ্লেক্সে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এবার ঈদে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং কোন সিনেমার দর্শক বেশি? এবার এদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে এবং শুরু থেকে বেশ আলোচনায় ছিল শাকিব খানের তাণ্ডব, এবং ঠিক মুক্তি পাওয়ার পরপরই দর্শকরা বেশ ভালোভাবে সিনেমাটিকে গ্রহণ করেছে। আজকে আমরা যেটি দেখলাম যে সিনেমাটি নিয়ে সব দর্শকই বেশ উচ্ছ্বাস উন্মাদনা প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে সিনেমাটির সব দিক দিয়েই নির্মাণ ভালো হয়েছে এবং প্রতিটি চরিত্রই বেশ ভালো অভিনয় করেছে। সিনেমার একাধিক জায়গায় বেশ ক্লাইম্যাক্স ছিল। সব কিছু মিলিয়ে তারা বলছেন যে তারা যে টাকা খরচ করে টিকিট কিনেছিলেন তাদের সেই
পয়সা উসুল হয়ে গেছে। এছাড়া আরও যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে সেটি নিয়েও কিন্তু দর্শকের বেশ ভালো আগ্রহ আছে। এখানে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন থেকেই সিনেমার কলাকুশলীরাও সিনেপ্লেক্সগুলোতে আসছেন, তারা দর্শকের সাথে মতবিনিময় করছেন, দর্শকের সাথে বসে সিনেমা দেখছেন এবং তারা আসলে দর্শকের পালস বোঝার চেষ্টা করছেন। এবং উৎসব সিনেমার কলাকুশলীরাও যেটি বলছেন যে আসলে ঈদের সময় বা উৎসবের সময় যে কোনো একটি সিনেমা নয়, একাধিক সিনেমা যদি ব্যবসা সফল হয় বা দর্শকের মনে জায়গা করে নেয় তাহলেই বলা যাবে যে সেটি সব দিক দিয়ে ইতিবাচক হবে। এবং তারা প্রত্যাশা করছেন এই ঈদে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে 6টি সিনেমাই দর্শক দেখবেন, তারা সাদরে গ্রহণ করবেন। একটি বিষয় যে গত বেশ কয়েকটি ঈদেই আমরা দেখেছি ভালো ব্যবসা সফল ছবি মুক্তি পেতে এবং এই দৌড়ে এগিয়ে আছেন চিত্রনায়ক শাকিব খানের সিনেমা। এবারও আমরা সেটি দেখছি এবং দর্শকরা যেটি বলছেন তার যে সিনেমা ছিল আগের বরবাদ, তুফান, সেগুলোকে আসলে ছাড়িয়ে গেছে সম্প্রতি মুক্তি পাওয়া তাণ্ডব। আরেকটি বিষয় এই যে 6টি সিনেমার গল্প কিন্তু ভিন্ন এবং এর দর্শক শ্রেণীও ভিন্ন। তো দর্শকরা যেটি বলছেন যে তাণ্ডব হচ্ছে সকল শ্রেণীর দর্শকের জন্য। এছাড়া আর অন্য যে সিনেমা আছে দর্শকরা তাদের মেজাজ বুঝে আসলে সেই সিনেমাগুলো তারা নির্বাচন করতে পারেন, দেখতে পারেন। সবকিছু মিলে সিনেমার কলাকুশলীরা দর্শকদের হলমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রাজধানী বিনোদন কেন্দ্রগুলো ঘুরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।